রাতেবেলা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এস এম সেলিম। আজকে আপনাদেরকে সাগরের পানি দেখানোর চেষ্টা করছি, যে পানি জমিয়ে রাখলে লবণ হয়ে যায়। দেখেন সাগরের পানি সূর্যের আলো পড়ে কেমন জলজল করে উঠছে। আর এখন আমি আছি বর্তমানে কলসিদিঘির পাড়, চট্টগ্রাম কলসিদিঘির পাড়, ধুমপাড়া সাগর পাড়ে। সবাই আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন। সাগরের সুন্দর একটি ভিউ। দূরে দাঁড়িয়ে আছে দুটি জাহাজ এবং অদূরে অনেকগুলো জাহাজ দাঁড়িয়ে আছে। আর আমার কাছেই অনেকগুলো, এই যে দেখতে পাচ্ছেন, মাছ ধরার নৌকা এবং ট্রলার দাঁড়িয়ে আছে। অসম্ভব সুন্দর একটি ভিউ দেখানোর চেষ্টা করছি, আর সাগর পাড়ের শান্ত পরিবেশটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমি আরও কাছে গিয়ে আপনাদের দেখাতে পারতাম, কিন্তু দেখতেই পাচ্ছেন কাদা এবং পানিতে পরিপূর্ণ। তো দূরে দাঁড়িয়ে আমি ভিডিও করার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে চট্টগ্রাম কলসিদিঘির পাড়, ধুমপাড়া সাগর পাড়, প্রশান্ত মহাসাগরের দৃশ্যটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবাই দেখতে পাচ্ছেন সাগরের শান্ত পরিবেশে আমি দাঁড়িয়ে আছি এখন চট্টগ্রাম সেই প্রশান্ত মহাসাগরের পাড়ে, কলসিদিঘির পাড়। আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন মাটির গর্ত থেকে উঠে আসছে সামুদ্রিক মাছ, যে মাছগুলো আমাকে দেখা মাত্রই আবার গর্তে চলে যাচ্ছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কাঁকড়া এবং মাছগুলো যেমন আমাকে দেখা মাত্রই গর্তে চলে যাচ্ছে। এই যে লাল লাল কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন গর্ত থেকে বের হয়ে উকি দিচ্ছে এবং আমাকে দেখা মাত্রই গর্তে চলে যাচ্ছে। এই যে লাল লাল যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সাগরের কাঁকড়া। এগুলো সব জীবন্ত কাঁকড়া, গর্ত থেকে বেরিয়ে উকি দিচ্ছে। আর অদূরে দেখতে পাচ্ছেন দুইটি জাহাজ একদম কাছেই দাঁড়িয়ে আছে। হয়তো আমি যেতে পারলে কাছে জাহাজগুলোকে আপনাদেরকে ছুঁয়ে দেখাতে পারতাম, কিন্তু এদিক থেকে যাওয়ার মতো জায়গা নেই। দেখতে পাচ্ছেন প্রচুর কাদা এবং পানি, কারণ সকালবেলায় মনে হয় জোয়ার এসেছিল। জোয়ারের পানিতে পুরো এলাকা কাদা এবং পানিতে পরিপূর্ণ করে দিয়ে গেছে, সে কারণে আমি যেতে পারছি না। আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে পুরো ভিউটা। অদূরে সাগরের গর্জন শোনা যাচ্ছে এবং সাগরের ঢেউগুলো আন্দাজ করা যাচ্ছে যে কিভাবে সাগরের পানি সাগর পাড়ে আছড়ে পড়ছে। ওই দূরে দেখা যাচ্ছে কিছু মানুষ হয়তো সাগরের পানি আটকে রেখে মাছ ধরার চেষ্টা করছে। অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর এদিক থেকে আমি যদি সাগর পাড়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এদিকে একটি মহাসড়ক রয়েছে সাগর পাড় দিয়ে, 2 লেনের একটি মহাসড়ক। আমি আজ থেকে 20 বছর আগে 2005 সালে যখন এসেছিলাম, তখন এই রাস্তাটা টোটালি ছিল না। এদিক থেকে একটা মোটরসাইকেল যাওয়ার মতো অবস্থা ছিল না, শুধু সাগর পাড়টা ছিল এখানে। আর বর্তমানে এখান দিয়ে একটি মহাসড়ক হয়ে গেছে, 2 লেনের একটি মহাসড়ক হয়ে গেছে। তো সবকিছু পরিবর্তনশীল, পরিবর্তন হতে হতে নগরায়নের ফলে আমাদের চারপাশ এরকমই উন্নত হয়ে যাচ্ছে। সবকিছুই তার নিজস্ব গতিতে উন্নতি করছে।
অসম্ভব সুন্দর একটি দৃশ্য। সাগরের দৃশ্যটি আমার খুব ভালো লেগেছে। এর আগে আমি এসেছি, আরও অনেক ভালো পরিবেশ ছিল এই দিক থেকে। কারণ এদিকে তখন এই যে এই ঘাসগুলো ছিল না, একদম প্লেন ছিল এবং সাগরের যে বালি দেখা যায় সে বালিতে পরিপূর্ণ ছিল এবং সমতল ছিল জায়গাটা। তখন হেঁটে হেঁটে আমরা অনেক দূর চলে যেতাম। সাগরের পানি একদম কোমর পানি পর্যন্ত হেঁটে হেঁটে চলে যেতাম। এখন ওইরকম যাওয়ার পরিবেশ নেই। এখানকার জেলে এবং মাছ ধরার যে মাঝি পেশার রয়েছে তারা জায়গায় জায়গায় বাঁধ তৈরি করে পানি আটকে মাছ ধরার চেষ্টা করছে। এ কারণে জায়গায় জায়গায় পানি আটকে রেখেছে এবং কাদাযুক্ত একটি পরিবেশ তৈরি করে ফেলেছে। সে কারণে এখন যাওয়ার মতো পরিবেশ নেই। তো এটাই আমার পুরনো স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে, যেখানে আমি বারবার ছুটে আসতাম এই সাগর পাড়ে, সাগরকে নিজের জীবনের কষ্টের কথা শেয়ার করতে। এবং সাগরের মাঝখানে মনে হইতো মাঝে মাঝে যে আমার কষ্টগুলো যদি ফেলে আসতে পারতাম, এরকম মনে হতো। আজকে আমার জীবনের কষ্টগুলো আবার রিলিজ দেওয়ার জন্য চেষ্টা করেছি এবং মনে হচ্ছে আমার জীবনের সব কষ্টগুলো এখানে ফেলে রেখে চলে যাই। সবাই অসম্ভব সুন্দর একটি ভিডিও দেখতে পাচ্ছেন এবং সাগরের যে কাদা এবং জল দেখতে পাচ্ছেন আপনারা, যে লোনা পানির মধ্যে যে মাছগুলো বাস করে, সে মাছের এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছেন, কাঁকড়াগুলো কেমন লুকিয়ে চলে যাচ্ছে গর্তের ভিতরে। এটাই হচ্ছে প্রশান্ত মহাসাগরের একটি প্রাকৃতিক দৃশ্য, বিধাতার একটি নিপুণ সৃষ্টি এবং সৌন্দর্যপূর্ণ সৃষ্টি, যেটা অসম্ভব সুন্দর একটি ভিউ তৈরি করেছে, দেখার মতো একটি ভিউ তৈরি করেছে। আর অদূরে দেখতে পাচ্ছেন এই একটি বন দেখা যাচ্ছে, ওই যে অদূরে সামনে একটি বন দেখা যাচ্ছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমি যতদূর জানি এই বনটির নাম হচ্ছে কেরাবন। একটা সময় ছিল এই কেরাবনের ভিতরে অনেক মানুষ যাইতো। তো এই কেরাবনে জুতো পায়ে ঢোকা যাইতো না, অনেক কাদা থাকতো, সে কারণে জুতো রেখে চলে যাইতো এবং আসার সময় দেখতো জুতোগুলো নেই, সাগরের পানিতে ভেসে গেছে। অনেক ছোটবেলা যখন আসতাম তখন এরকম ঘটনা ঘটতো, দেখেছি। তো আমার সামনে একটি স্থানীয় ছেলে মাছ ধরার চেষ্টা করছে, জাল দিয়ে চিংড়ি মাছ ধরার চেষ্টা করছে। আমরা দেখব মাছ ধরার যে পরিকল্পনা, ওর সুন্দর করে মাছ ধরার চেষ্টা করছে। আমার মনে হয় সাগরের যে চিংড়ি মাছ এবং ছোট ছোট মাছগুলো জালের মধ্যে উঠে আসবে। এই যে দেখতে পাচ্ছেন মাছ হয়তো এমন করে এখানকার স্থানীয় যারা মাছ ধরে তারা ভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে এবং জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করে সাগর থেকে। একটি মাছ এসেছে, একটি মাছ দেখা যাচ্ছে, ছোট মাছ, সাগরের যে ছোট মাছগুলা জালে উঠেছে। দেখতে পাচ্ছেন এর আগে যখন আমি এখানে এসেছিলাম তখন হাঁটতে হাঁটতে নিয়ার অ্যাবাউট 5 কিলো দূরে বা 6 কিলো দূরে চলে যেতাম হাঁটতে হাঁটতে এবং সাগরের হাঁটু কোমর পানি পর্যন্ত পৌঁছে যেতাম। কিন্তু এখন যাওয়ার মতো পরিবেশ নেই এবং আমরা তখন দেখতে পাচ্ছি যে সাগরের যে বিশাল ঢেউ এবং সেই গর্জন শুনতে পেতাম। অনেক সুন্দর লাগতো তখন, একটু ভয়ঙ্কর লাগতো। আর আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন, হয়তো ক্যামেরাতে সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি দুটো ড্রেজার ট্রলার, হয়তো যেগুলা মাটি খনন করে, সম্ভবত দুইটি ট্রলার দেখা যাচ্ছে, বিশাল বিশাল। আর অদূরে কিছু জেলেরা মাছ ধরার চেষ্টা করছে। সাগরের পানি জোয়ারের সময় যে পানি আটকে রাখা হয়েছিল বিভিন্ন কৌশলে, সেই আটকে রাখা পানি থেকে তারা মাছ ধরার চেষ্টা করছে।
আর আমি এখান থেকে পাড়ের দৃশ্যটি দেখানোর চেষ্টা করব। অদূরে দাঁড়িয়ে থাকা মাছ ধরার যে নৌকা এবং ট্রলারগুলো রয়েছে, সেগুলো জোয়ারের সময় আবার পুনরায় ভাসিয়ে দেওয়া হয় মাছ ধরার জন্যে। আবার যখন জোয়ারের পানি চলে যায় তখন এই ট্রলারগুলো আটকে রাখা হয়। এই যে অদূরে দেখতে পাচ্ছেন মাছ ধরার নৌকা এবং ট্রলার আটকে রাখা হয়েছে। আর সাগর পাড়ের যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর লাগছে দৃশ্যটা। সাগরের পাড় দিয়ে যে বেরির মতো বাঁধ নির্মাণ করা হয়েছে, সেই সারি সারি বাঁধগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আর সাগরের লোনা পানি দেখতে পাচ্ছেন আপনারা, যে পানিগুলো জমিয়ে রাখলে লবণ তৈরি হয়। এখানে অবশ্যই লবণ তৈরির সেই কারিকুলাম করা হয়নি। এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর একটা ভিউ। তো আপনারা যারা যারা আজকের আমার এই ভিডিওর সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি চাইবো ভিডিওটি সবাইকে দেখানোর জন্য শেয়ার করে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্টস করে যাবেন, এবং সবাই আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি বিদায় নিচ্ছি, এস এম সেলিম। আসসালামু আলাইকুম।